আজকে পুরস্কার পেয়েছেন কোন মানে ক্যাটাগরির জন্য, কি কাজের? আমি পুরস্কার পেয়েছি মডেল এবং অভিনেত্রী ক্যাটাগরিতে। আচ্ছা, আমরা একটু আগে শুনলাম যে আপনি একটি প্রশ্নের উত্তর দিলেন যে আপনি যাকে বিয়ে করবেন তার মাসিক ইনকাম কত থাকবে। এটা আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমি যেই ছেলের মাসিক ইনকাম 10 লক্ষ টাকা আছে আমি তাকে বিয়ে করব। শুধু 10 লক্ষ টাকা হলেই হবে না, তাকে ভদ্র হতে হবে, রেসপেক্টফুল হবে, কাইন্ড হার্ট হতে হবে। আচ্ছা, এই যে 10 লক্ষ টাকার নিচে হলে কি হবে না? না, হবে না। কারণ কি? 10 লক্ষ টাকা তো সবার ইনকাম নেই। সবার ইনকাম নেই, আমি তো সবার কথা বলছি না, আমি যাকে বিয়ে করবো স্পেসিফিক একজন তার কথা বলছি। কেন 10 লাখ টাকা? আমি আমি নিজে যদি এখন হিসাব করতে যাই যে আমার নিজের খরচই 3 থেকে 4 লাখ টাকা হয়ে যায়, তো আমার হাজব্যান্ডের তো 10 লক্ষ টাকা ইনকাম করতে হবে, নয়তো সে কিভাবে আমাকে চালাবে? তার ফ্যামিলি আছে, আমি আছি, আমার ফ্যামিলি আছে, তো এইটা তো হবে না 10 লক্ষ টাকার নিচে হলে। 10 লক্ষ টাকা ইনকাম করে মাসে এরকম ছেলে যদি আপনি না পান, তাহলে কি সারা জীবন এইভাবে কি কুমারী থেকে যাবেন? সিরিয়াসলি, আমি 10 লক্ষ টাকার উপরে এরকম ছেলেকে রিজেক্ট করে দিয়েছি, কারণ সে অনেক চাইল্ডিশ ছিল। মানে 10 লক্ষ টাকার উপরে মাসিক ইনকাম, তারপর আপনি তাকে অ্যাকসেপ্ট করেননি? হ্যাঁ, ওতে গার্মেন্টস কোম্পানির চেয়ারম্যানের একমাত্র ছেলে ছিল, তো তার তো মাল্টি মিলিয়ন, তাকে আমি রিজেক্ট করে দিয়েছি বিকজ ও অনেক চাইল্ডিশ, ওর কথাবার্তা সুন্দর না, ও কোথায় কীভাবে কথা বলতে হয় সেটা বুঝে না, হুটহাট করে যেখানে সেখানে মানে জোক বলা শুরু করে, তো এইটা তো আমার সাথে যাবে না, সরি। আচ্ছা, আপনার মাসিক মেকআপ খরচ কত? মেয়েদের মেকআপ খরচ অনেক ভাই, আমি যদি হিসাব করি আমার মাসিক মেকআপ খরচ কত, কারণ মেকআপ কিন্তু আপনার শেষ না হলে এক্সপায়ার হয়ে যায়, তো আপনি ইউজ করেন আর না করেন ওটা কিন্তু আপনাকে ফেলে দিতেই হবে। সব কিছু মিলিয়ে যদি আপনি কাউন্ট করতে যান, আপনার কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকার উপরে চলে যায়। আমার কাছে তো মনে হচ্ছে যে আপনি এরকম ছেলে পাবেন না বিয়ে করার জন্য, সেক্ষেত্রে আপনার তো সারা জীবন আইব্রো হয়ে থাকবে। আমি পাবো না? আমি আপনাকে কি বললাম? আমি রিজেক্ট করে দিয়েছি, আপনি বলেন পাবো না? অবশ্যই আমি পাবো। আপনি হয়তো বা ভাইরাল হওয়ার জন্য, আমি বলছি না ভাই, এটা ইটস ট্রু। আপু, সেক্ষেত্রে যদি সুগার ড্যাডি হয় সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন? না, আমি সুগার ড্যাডি কেন করবো? আমার তো পছন্দ ইউরোপিয়ান ছেলে, তো এটা হলে আমি অবশ্যই আপনাকে কেন বিয়ে করবে? ইউরোপিয়ান ছেলে কেন বিয়ে করবে মানে? আপনার ভিতরে কি প্রতিভা আছে? আমি দেখতে ডিফারেন্ট, আই হ্যাভ এ ইউনিক লুক, আমি স্মার্ট, আমি শিক্ষিত, আর আমি একটা ভালো একটা কোম্পানিতে জব করি, কেন না? আমি তো এর থেকে বেশি ডিজার্ভ করি। আপনার মাসিক ইনকাম কত? আমার মাসিক ইনকাম 4 থেকে 5 লক্ষ টাকা। মাসিক? জি। কি কাজ করেন আপনি মাসে? আমি একটা কোম্পানির সাথে জব করছি, সেটা হচ্ছিল বাংলাদেশ এয়ারফোর্স কোম্পানিতে জব করছি। ওখান থেকে আমার একটা হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয়, পাশাপাশি আমি মডেলিং করছি, তো এইগুলো মিলিয়ে আমার 4 থেকে 5 লক্ষ টাকা হয়ে যায়। আপনি কি জানেন এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে যাবে আপনার পক্ষে বিপক্ষে কত নেগেটিভ কমেন্ট আসবে সেটা জানেন? এটা মানুষ কথা বলবেই, মানুষ জাজ করবে, মানুষের মেন্টালিটি তো আমি চেঞ্জ করতে পারবো না, যে যেভাবে দেখে, যে যেভাবে বড় হয়েছে সে তো সেটাই বলবে, তো এইটা নিয়ে আমি এত বদার। আপনার যেহেতু টাকাই দরকার, টাকাই যেহেতু মূল মানে জিনিসটা, তাহলে আপনি সুগার ড্যাডি কেন বিয়ে করবেন না? সুগার ড্যাডির কাছে তো আপনাকে অনেক কে টাকা বলেছে টাকাই দরকার? আমার কথা হলো, আমি একটা মেয়ে হয়ে যদি 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারি, তো একটা ছেলের তো 10 লক্ষ টাকা ইনকাম করতে হবে। আমি তো বিয়ের পর কাজ করব না, তার তো আমাকে চালাতে হবে, তার ফ্যামিলি আছে, তো তার ফ্যামিলিকেও তো দেখতে হবে। তো 10 লক্ষ বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কতজন ছেলে আপনি পাবেন যে 10 লক্ষ টাকা মাসে ইনকাম করে? নর্মালি 10-20 হাজার টাকা ইনকাম করে, 50,000 টাকা ইনকাম করে, এরকম মানুষের সংখ্যাটাই কিন্তু দেশে। আমি এরকম ছেলে কেন বিয়ে করব? আমি বিয়ে করব যার ভালো বিজনেস আছে, তাকে বিয়ে করব। আর তার মধ্যে কি গুণ থাকতে হবে? শুধু কি টাকা নাকি চেহারা নাকি? তাকে তো দেখতে সুন্দর হতে হবে, এটা তো সত্যি। তাকে অনেক স্মার্ট হতে হবে, কাইন্ড হার্ট হতে হবে, জেনারেস হতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করব। আচ্ছা, এত গুণ যদি একটা পুরুষের মধ্যে থাকে, সে কেন আপনাকে বিয়ে করবে? সে তো প্রিন্সেস বিয়ে করবে, পরি বিয়ে করবে। আমি মনে করি যে আমি প্রিন্সেস, আই ডিজার্ভ প্রিন্সেস ট্রিটমেন্ট, তো কেন নয়? আপনি কি নিজেকে পরি মনে করছেন? আমি পরি বলছি না, আমি মনে করি আই ডিজার্ভ প্রিন্সেস ট্রিটমেন্ট। আপু, আপনি লাইফে কতগুলা প্রেম করেছেন? আমি ডেট করেছি অনেকগুলা। ডেট মিন্স কফি ডেট, লাঞ্চ ডেট, ডিনার ডেট, অন্য কিছু মিন করেন না। এইগুলো এখন আমি কাউন্ট করিনি, তো এগুলো আমি বলতে পারবো না।
আচ্ছা, কতগুলো ছেলেকে আপনি ছেঁকা দিয়েছেন? ছেঁকা দিয়েছি ভাই অনেকগুলা। কফি ডেটে গিয়ে যাকে ভালো লাগেনি আমি বলেছি ভাই আমরা ফ্রেন্ড থাকি, ভাইয়া বলে দিয়েছি, বলে ভাইয়া বলেই তো দিলা বোনটা ভেঙে, তো কী করতে পারি, ওকে ভাইয়ার মতো লাগছে তো ভাইয়া বলবো না। গিভ অ্যান্ড টেক করতে চান কিনা? না আমি গিভ অ্যান্ড টেক করতে চাই না কেন ভাইয়া, করতে চান না? আমি করতে চাই না, কারণ আমার এটা শখ, মিডিয়াতে আমি কাজ করি। এই আমার মুহূর্তে কেউ যদি অফার করে আপনাকে কি করবেন? গিভ অ্যান্ড টেক বলবো নো সরি, কেন করবেন না? করবো না, এটা আমার পার্সোনাল চয়েস। গিভ অ্যান্ড টেকটা তো এইখানে যায় আর কি, এইখানে যায়, কেন যায় বলেন? মিডিয়ার জন্যই তো গিভ অ্যান্ড টেক নাকি? মিডিয়ার জন্য গিভ অ্যান্ড টেক, করতে পারবেন না। আপনারা নিজেরাই গিভ অ্যান্ড টেক বলে বেড়াচ্ছেন, আপনারাই তো প্রমোট করছেন গিভ অ্যান্ড টেককে। আপনারা কেন বলেন না যে গিভ অ্যান্ড টেক বাদ এটা উঠিয়ে দেওয়া হলো, আর্টিস্টদেরকে এখন প্রায়োরিটি দেওয়া হবে, এটা কেন বলছেন না? আপু অনেক অভিনেত্রী কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন যে তারা আসলে এই ধরনের সিচুয়েশনে পড়েছেন, অনেকেই মিডিয়া থেকে মানে দূরে সরে এসেছেন এই ধরনের কারণে। সো এই ব্যাপারটা নিয়ে আপনি একটু কথা বলবেন যে এই বিষয়টা আসলে মিডিয়া থেকে তুলে দেওয়া উচিত বলে মনে করেন কিনা? হ্যাঁ আমি মনে করি গিভ অ্যান্ড টেকটা তুলে দেওয়া উচিত। সরি আমার ফোন। আপু কয় লাখ টাকা দামের ফোন ইউজ করেন? ও আচ্ছা, জি জি সরি কি বলছিলেন? আচ্ছা ওদিকে আমরা যাই। না তাই সামনে কুরবানির ঈদ, জি তো আপনি যেহেতু বড় লোক ছেলেকে বিয়ে করবেন, তো আপনার ঈদের বাজেটটা কত হবে আবার? ঈদের তো ওইভাবে করে বাজেট করা যায় না। ঈদে আমার হচ্ছে আম্মু আমাকে বলছে গ্রামে যেতে, এখন গ্রামে আমি যাব, সে কি চিন্তা করে রাখছে তারটাও তো আমার শুনতে হবে। তো এখন যেই গরম পড়েছে, এখন আমি গ্রামে যাব কিনা সেটাও আমি চিন্তা করছি, দেখা যাক। তারপরেও আপনার একটা আনুমানিক আইডিয়া তো আছে যে আমি এই কিনবো, এত টাকা লাগতে পারে। এখন আমার ফ্যামিলির জন্য, আমার জন্য, নিজের জন্য, সবার জন্য শপিং করতে গেলে তাও তো যাবে 1.5-2 লাখ টাকার মতো খরচ হবে। আচ্ছা আপু, গরু কয় লাখ টাকার বাজেট রাখছেন গরু জবাই করার জন্য? গরুর বাজেট আব্বু রাখছে, হ্যাঁ এটা টোটালি আব্বুর দায়িত্বে। মানে আপনার কোনো এখানে দায়িত্ব নাই, আপনি আমি তো এখনো income ফ্যামিলির হেড। করতেছেন। হ্যাঁ আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করি, আমার ফ্যামিলি এখন ডিসাইড করবে সে কত টাকার কুরবানি দিবে। আচ্ছা আপু, আপনি যে ড্রেসটা পরে আসছেন সেই ড্রেসটার প্রাইস কত? এটা আসলে স্পন্সর করা, সেই জন্য আমি বলতে পারছি না এটার প্রাইস কত। তার মানে একটা আইডিয়া যে যাতে কেউ যদি কোথায় এটা কে আপনাকে স্পন্সর করছে? এটা হচ্ছিল ওদের একটা পেজ আছে ম্যাট্রিক্স, ওরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে এক্সপোর্ট করে নিয়ে আসে, ইম্পোর্ট করে নিয়ে আসে, তো ওখান থেকেই আমাকে ড্রেসটা দেওয়া হয়েছে। এটা আনুমানিক প্রাইস একটু যদি বলেন। আনুমানিক প্রাইস আমাকে তো প্রাইসটা বলে নাই, তো আমি কীভাবে বলবো? আপনারা যদি কেউ ড্রেসটা চান ওদের পেজে আপনারা নক করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার মেসেঞ্জারে কক্সবাজার আপনাকে ঘুরতে নিয়ে যাবে বা আইফোন গিফট করবে, এগুলো কতগুলো আপনার পেয়েছেন? আমার তো মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট অফ করা, তো কিভাবে আমাকে পাবে? আমি তো অফ করে রেখেছি। এরকম কেউ কি বলেছে যে আপনি আমার সাথে কক্সবাজার যান আপনাকে আইফোন গিফট করবে? আমাকে বলেছি, আমি বলছি ভাইয়া সরি আমার তো আইফোন আছে, আমার তো কক্সবাজার যাওয়ার দরকার নেই। আচ্ছা আপনার দেশের বাড়ি যেমনটা বলছেন? আমার দেশের বাড়ি, আমি বিক্রমপুরের মেয়ে, তবে আমার জন্ম ঢাকাতেই। বিক্রমপুরে আমাদের কেউ থাকে না, রাজশাহী আমার নানুর বাড়ি, আমার ওখানেই যাওয়া হয়। এ পর্যন্ত আপনাকে কি কেউ বলেছে যে ট্যুরে যাই চলো, তোমাকে এই দিব সেই দিব, টাকা পয়সা গয়না অনেক কিছু দেবো, এই ধরনের কি টাইম স্পেন্ড করার জন্য কেউ অফার করেছে কিনা? এরকম কথা অনেকেই বলেছে, আমি বলছি সরি আমার তো সময় নেই এসব। হ্যাঁ আমার তো, আমি পাশাপাশি আমার ভালো লাগে মিডিয়া, এই জন্য আমি সামটাইমস অ্যাক্টিং করি। মিডিয়া ঠিক আছে, বাট গিভ অ্যান্ড টেকের জন্য না, এটা আমার ভালো লাগার জন্য, এটা আমার দরকার নেই। সেটাকে তো ভালো রাখতে হবে। ওকে থ্যাংক ইউ আপু সো মাচ। থ্যাংক ইউ। ভিজিটটা